গোয়াতে তো তোমরা অনেকেই গেছো, কিংবা কলেজ ফ্রেন্ড বা কলিগ বা ফ্যামিলির সঙ্গে যাওয়ার প্ল্যানে আছো, বাট আজকের ভিডিওটায় গোয়ার মতনই সেম ভাইবের একটা জায়গায় তোমাদের নিয়ে যাব। গোয়ার থেকে প্রায় 144 কিলোমিটার দূরে, জায়গাটার নাম গোকর্ণা। গোয়ার থেকে of course less crowded, and if you want a more tranquil and a nature friendly vacation, then Gokarna is your place. So hey family, welcome back to my channel, welcome back to another episode of Bangalore series. চলো আজ তোমাদের নিয়ে যাই গোকর্ণা। ও আচ্ছা, ওয়েট, এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে কিন্তু একটা কন্টেস্ট। ভিডিও শেষে ভিডিও রিলেটেডই থাকবে তোমাদের জন্য একটা কোয়েশ্চেন। পুরো ভিডিওটা দেখে উত্তর খুঁজে বার করতে পারলে অবশ্যই উত্তরটা কিন্তু কমেন্ট করো, আর যতজন সঠিক উত্তর দিতে পারবে তাদের মধ্যে 2 জন পেয়ে যাবে আমার তরফ থেকে একটা দারুণ গিফট। আর গিফটটা কি? সেটা হলো একটা চারা গাছ। পরিবেশে চারদিকে যা অবস্থা, এখন কিন্তু আমাদের প্রত্যেকেরই গাছ লাগানোটা খুব দরকার। তাই ধরে নাও এটা আমার তরফ থেকে এবং আমাদের এই পরিবারের তরফ থেকে একটা ছোট ইনিশিয়েটিভ। লাস্ট এপিসোডটায় আমরা ছিলাম উদুপিতে, আর আজকের জার্নি উদুপির থেকে গোকর্ণা। রাস্তায় যেতে যেতে দেখে নেব মুরুদেশ্বর টেম্পল, আর ভোনাভারার কাছে করে নেব ওয়াটার রাইড। আর নেক্সট ডে গোকর্ণাতে থাকবে ফার্স্ট ডে ইয়ানা কেভ, দেন মির্জান ফোর্ট, আর অ্যাট লাস্ট ওম বিচের দুর্দান্ত সিনিক বিউটি। আর সাথে থাকবে জমিয়ে খাওয়া দাওয়া, মাছলি ফ্রাই থেকে সাউথ ইন্ডিয়ান ডিশ পুরোটাই। তো চলো এবার ভিডিওটা ফাইনালি শুরু করি। মুরুদেশ্বর টেম্পল দক্ষিণ ভারতে খুবই প্রসিদ্ধ। এখানে রয়েছে পৃথিবীর 2য় উচ্চতম শিব মূর্তি, আর তা দেখবার জন্য মেন গেট দিয়ে ঢুকে মাথা পিছু 20 টাকা টিকিট কেটে আমরা উঠে গেলাম 20 তলা একটা বিল্ডিং এ। ওখান থেকে দেখলাম এই সুবিশাল আকৃতির শিব মূর্তি। শুধু তাই নয়, পাশাপাশি শহরেরও বার্ডস আই ভিউ আর আরব সাগরের এরিয়াল ভিউও দেখে নিলাম। তাই তো মাঝে মাঝে ভাবি, যদি সত্যি পাখির মতন 2টো ডানা থাকতো তাহলে কত কিছুকেই কত নতুন ভাবে দেখতে পেতাম। দর্শন করে এবার আমরা যাব বোট রাইডে, কিন্তু তার আগে দুপুর অনেকটা হয়েছে, তাই লাঞ্চটাও এবার কিন্তু সেরে নিতে হবে। আজকে আমরা লাঞ্চের জন্য যাচ্ছি গ্রিন পার্ক রেস্টুরেন্টে। গুগলে কিন্তু ভালোই রিভিউ ছিল, আর আমাদের এই টোটাল জার্নিতে আমরা যেখানে যেখানে লাঞ্চে গেছি বা ডিনার করেছি সবই কিন্তু গুগলের রিভিউ দেখে। এই গ্রিন পার্ক রেস্টুরেন্টটার 2টো জিনিস আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। এক তো হলো আমরা আমাদের পছন্দ মতন পমফ্রেট মাছের সাইজ বেছে নিতে পেরেছিলাম, আর আরেকটা হলো এই দেখো স্যালাডটা যে সার্ভ করেছে, এত সুন্দর ডেকোরেটিভ ওয়েতে করেছে, জাস্ট অসম। সেদিন লাঞ্চে নিয়েছিলাম সিম্পল ডাল ভাত আর মাছ ভাজা। মাছ ভাজার মধ্যে ছিল রাওয়া পমফ্রেট ফ্রাই আর কিংফিশ বা আঞ্জল ফিশের রাওয়া ফ্রাই। আচ্ছা, যারা জানো না এই রাওয়াটা কি, রাওয়া হলো অ্যাকচুয়ালি বাংলায় সুজি। সুজির কোটিং দিয়ে তারপরে এটাকে ফ্রাই করা হয়, তাই এটাকে বলা হয় রাওয়া ফ্রাই। তো এইভাবেই ভাত ডাল মাছ ভাজা দিয়ে আমরা আমাদের লাঞ্চটাকে কমপ্লিট করলাম। নেক্সট প্ল্যান ছিল ব্যাকওয়াটারে বোট রাইড। হোনাভারের ব্যাকওয়াটার বোটিং পয়েন্টে এসে আমরা রাইড বুক করলাম। চার্জ নিয়েছিল 1500 টাকা 1 ঘন্টার জন্য। খুব ভালো লাগবে জায়গাটা, জানো তো, চারিদিকে জল আর 2 ধারে জঙ্গল, শ্বাসমূল দেখা যাচ্ছে কখনো কখনো। বেশ সুন্দরভাবে সময়টা কাটবে। এই জায়গাটাকে বলে কেরালা ভিউ পয়েন্ট। দেখো এই যে নারকেল গাছগুলো যে জলের উপরে পড়েছে, এরকম দৃশ্য কেরালার ব্যাকওয়াটারে অহরহ দেখা যায়। তার জন্য এই জায়গাটার নাম দিয়েছে কেরালা ভিউ পয়েন্ট। এখানে বিভিন্ন রকমের ফটোশুট করে, প্রি ওয়েডিং, আমরা নিজেরাও কয়েকটা প্রি ওয়েডিং হতে ওখানে দেখেছি। খুব সুন্দর জায়গা, আমরা নিজেরাও কতগুলো ছবি তুললাম।
তোমরাও দেখে নাও ছবিগুলো। বোট রাইড নিতে নিতে একটা খুব ইন্টারেস্টিং জিনিস পেলাম। এটা হলো কোকাম ফলের জুস, ভীষণ টেস্টি। দক্ষিণ ভারতে পাওয়া যায় এই কোকাম ফল। ছোট্ট দোকানে এই কোকাম ফলের রস বিক্রি করছিল, তো সবাই এক গ্লাস করে করে নিলাম। এটা তো একদমই অজানা আমাদের কাছে, তাই ওরা এরকম একটা শুকনো ফল দেখালো, কোকাম ফল কেমন হয় সেটা দেখার জন্য। কোথাও ঘুরতে গেলে একটা জায়গাকে শুধুমাত্র চোখের দেখা নয়, বরঞ্চ ওখানকার লোকাল ফুড ট্রাই করা, লোকাল মানুষের সাথে কথা বলা, এছাড়াও ওই জায়গাটার ইতিহাস শুধুমাত্র গাইডদের থেকে নয়, গুগল থেকেও জেনে নেওয়া, এগুলো করলে দেখবেন জায়গাটাকে আরও বেশি করে চেনা যায়। আর প্যারেন্টসদের উদ্দেশ্যে বলছি, বাচ্চাদেরকেও এই অভ্যাসটা করাবেন। কোথাও ঘুরতে নিয়ে গেলে ওই জায়গাটা সম্বন্ধে কিছু লিখে রাখতে বলবেন। ওখানে ও কি কি দেখলো, ওই জায়গাটার ইতিহাস সম্বন্ধে ও কি জানতে পারলো, এছাড়া ওর নিজের মতামত কি। এটা করলে আজ না হোক কাল ও ঠিক ওর নিজের সিলেবাসের পড়াগুলোর সাথে ট্রাভেল নোটবুকের নোটসগুলোর মিল খুঁজে পাবে। আর সাথে সাথে পড়াশোনাটাও কিন্তু হয়ে উঠবে অনেক ইন্টারেস্টিং। দেখো, কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি অলরেডি গোকর্ণা। এটা আমাদের গোকর্ণার স্টে। আমরা একটা ফরেস্ট রিসর্ট বুক করেছিলাম, শহরের ব্যস্ততার থেকে অনেকটা দূরে, পাখির ডাকের সাথে একটা শান্ত নিরিবিলি জায়গায় 2 দিন কাটানোর জন্য এই স্টেটা একদম পারফেক্ট। আর এই যে ভিন্টেজ লুকসটা না, আমাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করেছিল। গোকর্ণায় আজকে আমাদের প্রথম দিন। প্রথমে বেরিয়ে আমরা যাব ফার্স্ট ব্রেকফাস্ট করতে। ওখান থেকে ইয়ানা কেভ, দেন মির্জন ফোর্ট, দেন ওম বিচ, এই থাকবে আজকের প্ল্যান। ব্রেকফাস্ট করতে যাব আমরা গোদাবরী হোটেলের। তোমরা যারা গোকর্ণা যাবার প্ল্যান করছো, মার্ক দ্যাট হোটেল, দ্য গোদাবরী, খুব কাজে লাগবে। এছাড়া খাবার দাবার খুব ভালো। আমরা কালকে রাত্রেও এখান থেকে খেয়েছি এই ডাল ভাত, সাথে আমি খেয়েছিলাম মাশরুম নুডলস, এছাড়াও নিয়েছিলাম নান আর কাজুর একটা গ্রেভি আইটেম। খাবার দাবার নেক্সট লেভেল। কালকে রাত্রে এখানে খাবার দাওয়ার পর এত টেস্টি লেগেছিল যে আজ সকালেও আমরা এই সেম জায়গাতেই এসেছি ব্রেকফাস্টে। এবার তাহলে শুনে নাও আজকের ব্রেকফাস্টে কি কি আছে। ফার্স্টে দহি বড়া, নেক্সট আইটেম পুরি সবজি, আর তারপরে উত্থাপাম। নেক্সট আইটেমটা যেমন সুন্দর দেখতে ছিল তেমনই সুন্দর খেতে ছিল, ভেজ স্যান্ডউইচ উইথ এক্সট্রা চিজ। আর আছে ইডলি, অ্যান্ড অ্যাট লাস্ট কেসারি বাত। আমাদের প্রেজেন্ট লোকেশন থেকে ইয়ানা কেভের ডিস্টেন্স প্রায় 47 কিলোমিটার। সময় লাগবে 1 ঘন্টা 5 মিনিট মতন। ব্যাস, গেট সেট গো, আমরা আবার বেরিয়ে পড়লাম একটা নতুন ডেস্টিনেশনের দিকে। রাস্তার 2 ধারে সুন্দর ঘন জঙ্গল, এরকম সুন্দর রাস্তা হবে, গাড়িতে চলবে অরিজিৎ সিং। ব্যাস, লং ড্রাইভ পুরো জমে ক্ষীর। ইয়ানা কেভে পার্কিংয়ের জন্য ভালো জায়গা রয়েছে। 4 হুইলার পার্কিং নিচ্ছে 40 রুপিস করে, আর এন্ট্রি করতে পার হেড তোমাদের লাগবে 10 রুপিস করে। কেভে পৌঁছানোর আগে কিছুটা রাস্তা এরকম ট্রেক করে নামতে হয়, তাই এখানে একটা প্রপার শু পরে আসাই ভালো। হিল জাতীয় কিছু পরলে এখানে হাঁটতে খুব অসুবিধা হবে। কেভে ঢোকার আগে একটা মন্দির রয়েছে, আর কেভে পুরোটাই খালি পায়ে হাঁটতে হয়, কারণ নিচে একটা মন্দির রয়েছে, ওর জন্য কেভে পুরোটাই হাঁটার সময় খালি পায়ে হাঁটতে হয়। আমরাও ঢুকবো কেভের মধ্যে, চলো লেটস এক্সপ্লোর। আর এই পোর্শনটায় মন্দির ছিল, মন্দিরে যেহেতু ক্যামেরা অ্যালাউড না, আমি ক্যামেরা করতে পারিনি। আর এই কেভের এন্ট্রি করবার জন্য এখান থেকে ঢুকতে হবে, সিঁড়িতে উঠতে হবে, তারপরে কেভে এন্ট্রি। এখানে লেখা আছে there are honey bees, don't make noise, don't write on stones, don't throw plastic bottles everywhere. কিছু ইনস্ট্রাকশনস এখানে দেওয়া আছে। বাহ,
পাথরের গুড়ি গুড়ি রয়েছে, সেখানে হাঁটার সময় খুব সাবধানে হাঁটতে হবে, নাহলে পায়ে বিঁধে যাচ্ছে গুড়ি গুড়িগুলো। এইখানটা যেমন ঠিক করে দেওয়া রয়েছে। ওয়াও, কি ঠান্ডা ভেতরটা, সো প্লেজেন্ট। I have never been to a cave before. Wow, that's a wonderful experience. এখানটা রোডটা আবার একটুখানি ন্যারো, রাস্তাটা একটু ন্যারো। ন্যারো রোডটা একজনের মতন হাঁটার। ইয়ানা কেভটা পুরোটা ক্রস করতে আমাদের সময় লাগলো 10 মিনিট মতন। আর এই 10টা মিনিট আমার মেমোরির ট্রাভেল নামক ফোল্ডারটায় বেশ অনেকটা স্পেস নিয়ে নিল। কিন্তু ইয়ানা কেভ থেকে বেরিয়ে এই দোকানে অনেক সুন্দর সুন্দর বেশ ফলের রস আছে, ফল আছে, এছাড়া লেবুর রস আছে। আমরা এখান থেকে তরমুজ, শসা, লেবুর রস সব খেয়ে এখন আবার ব্যাক করছি পার্কিংয়ের দিকে। এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো মির্জান ফোর্ট। মির্জান ফোর্টে যাচ্ছি আমরা এখন এখান থেকে। চলো, লেটস গো। আমরা এসে পৌঁছে গেলাম মির্জান ফোর্টে। মির্জান ফোর্টের ইতিহাস বিজয়নগরা যে এম্পায়ার ছিল তার সঙ্গে লিঙ্কড। চেন্নাবেরা দেবী এখানে রাজত্ব করেছেন এবং এখানে অনেক যুদ্ধ লড়া হয়েছে অ্যাজ পার অ্যাকর্ডিং টু গুগল থেকে যা দেখলাম বা যা পড়লাম। ও সকাল 8টা থেকে 5:30 অবধি এখানে ওপেন থাকে মির্জান ফোর্ট। ন্যাশনাল হাইওয়ে 66 থেকে খুব বেশি দূরত্বে না। এখানে টিকিটের কোনো বন্দোবস্ত নেই, আমরা তো পেলাম না, জাস্ট ডিরেক্ট ঢুকে গেলাম। আই লাভ ফোর্ট, আমার ভীষণ পছন্দ হিস্টোরিক্যাল প্লেসেস। ওরে বাবা, এ দেখো কত বড় একটা কুয়ো, অনেক তলায়, এটা অনেক তলায়। All in ruins, পুরো ভেঙে গেছে পাথরগুলো। এখানে আমরা একটা সুড়ঙ্গ পেয়েছি, এই যে এখান থেকে অনেকটা নিচে গিয়ে তারপরে এখানে একটা সিঁড়ি। নাহলে এখানটা ডিপ যেহেতু অনেকটা নিচে হতে নামতে পারলাম না, মানে নেমে দেখতাম। এখানে দেওয়া আছে ডেঞ্জার জোন, স্লিপারি এরিয়া, এন্ট্রি রেস্ট্রিক্টেড, এদিক দিয়ে উঠতে মানা করেছে। চলো এবার তাহলে ইতিহাসকে ছেড়ে আবার আমরা বর্তমানে ফিরে আসি। ওম বিচ যাওয়ার রাস্তার পরে এই কুডলে বিচ ভিউ পয়েন্টটা। সময়ের অভাবে কুডলে বিচে তো আমরা যেতে পারিনি, তাই দূর থেকেই দেখে বলতে পারো এক প্রকার দুধের স্বাদ ঘোলে মিটিয়েছি। সো নাও আমরা আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশনে পৌঁছে গেছি, দ্যাট ইজ ওম বিচ। ওম বিচ পৌঁছানোর আগে এরকম রাস্তা জুড়ে বিক্রি করছিল কিছু জুয়েলারি। দামটা অতটাও রিজনেবল লাগছিল না, তাই দেখাশোনা করেও কিছু কেনা হয়নি। এই বিচটার নাম ওম বিচ কেন জানো? কারণ এখানে সমুদ্রের পাড়টা ঠিক ওমের মতন আকার ধারণ করেছে। এই যে দেখো ওম বিচ, এটা এভাবে একটা আর এভাবে আরেকটা ওমের
উপর থেকে এরিয়াল ভিউ দেখলে তোমরা হয়তো বুঝতে পারতে, বাট এই যে এভাবে একটা কার্ভ অ্যান্ড এভাবে আরেকটা কার্ভ ওমের। এই যে বোটগুলো দেখছো, এই বোটগুলো ট্যুরিস্টদের নিয়ে যায় ওম বিচ ছাড়াও আরও পাশাপাশি যে বিচগুলো রয়েছে সেগুলো ঘুরিয়ে দেখানোর জন্য। এই বোটটা করে আমরা আমাদের জার্নি করব। আর হ্যাঁ, চলো তোমাদের দেখাই আমার লাইফে দেখা সেরার সেরা সানসেটটা। যেটা আসছে সেটা হলো হাফ মুন বিচ। पैराडाइज बीच यहाँ पे रहते हैं ना, यहाँ पे टेंट फेंट। ওই পাহাড়ি কেউ এই যে দেখো এখানে রিসর্টও রয়েছে একদম পাহাড়ের উপরে। अगनाशिनी रिवर एंड अरेबियन सी मीटिंग पॉइंट है। अगनाशिनी আর মানে আরবিয়ান সি এর মিটিং পয়েন্ট এখানে। অদ্ভুত ল্যান্ডস্কেপ, পাহাড় আর সমুদ্রের যে এরকম একটা মেলবন্ধন, জাংচার অফ হিলস, ক্লিফস অ্যান্ড সি। নাইস নাইস, ভেরি নাইস। তোমার পিছনে সুন্দর সানসেট দেখা যাচ্ছে। ওয়াও, এদিকে জল, ওদিকে পাহাড়, অসাধারণ। আমার সাথে সাথে তোমরাও সাক্ষী থাকবে এই সানসেটটার। সমুদ্রের এমন উঁচু উঁচু ঢেউ, সাথে একটা অদ্ভুত সুন্দর সানসেট। নৌকাটা এত জোরে দুলছিল, তবুও এক মুহূর্তের জন্য ভয় লাগেনি। কেন জানো? চোখের সামনে একটা লাল রঙের সূর্য আমাদের পুরো হিপনোটাইজ করে রেখেছিল। হ্যাঁ, নির্দ্বিধায় এটাই আমার লাইফের সেরা সেরা সানসেট আজ অবধি। চলো তাহলে এই সানসেট দেখতে দেখতে এই প্রশ্নটার উত্তর দিয়ে দাও দেখি। বলো তো, ইয়ানা কেভ পুরোটা ঘুরতে আমাদের কতক্ষণ সময় লাগলো? ঝটপট উত্তর দিতে থাকো। যারা লাকি উইনার সেই দুজনের নাম আমি বলবো নেক্সট ভিডিওতে। এটা ছিল আমাদের ব্যাঙ্গালোর সিরিজের শেষ ভিডিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন কোনো সিরিজে। টিল দেন, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল।